তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, ইতিমধ্যে আপনারা অলরেডি দেখে নিয়েছেন যে আমাদের কিন্তু কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে আপার প্রাইমারি 2012 রিকোয়ারমেন্টে চলতে থাকা একটি কেসের হিয়ারিং রিলেটেড আপডেটে বড় ধরনের পরিবর্তন কিন্তু এসছে। ইতিমধ্যে আপনাদেরকে সেই ইনফরমেশনটা আমাদের চ্যানেলের মাধ্যমে কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে 10 তারিখের হিয়ারিংয়ের ডেট কিন্তু এগিয়ে নিয়ে আসা হয়েছে এবং 1 তারিখে হিয়ারিংয়ের ডেট কিন্তু করা হয়েছে। সেটা সরাসরিভাবে লাইভ ইনফরমেশন কলকাতা হাইকোর্টের অ্যাপ্লাইড সাইট থেকে আপনাদেরকে দেখিয়েছিলাম। তো আপডেটটা দেখার পরে অলরেডি কিন্তু যে সকল চাকরি প্রার্থীরা আপার প্রাইমারি 2016 সালের রিক্রুটমেন্টের সাথে যুক্ত ম্যাট কেসের ইনফরমেশনগুলো জানার জন্য অধীর আগ্রহে ওয়েট করে রয়েছেন বা তাদের রিক্রুটমেন্ট প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বর্তমান পজিশনে দাঁড়িয়ে শুধুমাত্র ম্যাট কেসের হিয়ারিংয়ের উপর নজর রেখে চলেছেন, তাদের মধ্যে থেকে একটাই প্রশ্ন উঠে আসছে, তাহলে কি আমাদের ম্যাট কেসের হিয়ারিংয়ে কোনো পরিবর্তন আনা হয়েছে? ম্যাট কেসের হিয়ারিং ডেট কি কোনো কারণে এগিয়ে নিয়ে আসা হয়েছে? এই নিয়ে একাধিক প্রশ্ন কিন্তু আসছে। তো সেই বিষয়টা একটু ক্লিয়ার করে দেখে নেওয়ার চেষ্টা করবো। এই মুহূর্তে সরাসরিভাবে কলকাতা হাইকোর্টের অ্যাপ্লাইড সাইট ওপেন করে নিয়েছি এবং অ্যাপ্লাইড সাইট ওপেন করে নেওয়ার পরে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করবো যে ম্যাট কেসের হিয়ারিং ডেটে কোনো পরিবর্তন রয়েছে কিনা। সবার ফার্স্টে আমরা দেখে নেবো হিয়ারিং ডেট কিন্তু এই কেস স্ট্যাটাসের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি নেক্সট হিয়ারিং ডেট। এখানে দেখুন 28শে জুন 2024 তারিখ কিন্তু বড় বড় করে উল্লেখ করা আছে। তো সেক্ষেত্রে আমাদের হিয়ারিং ডেটে কিন্তু কোনো পরিবর্তন আসেনি, সেটা কেস স্ট্যাটাস থেকে আমরা বুঝতে পারলাম। তবে কেস স্ট্যাটাস দেখলে শুধুমাত্র হবে না, আমরা একটু নিচের দিকে চলে আসবো, দেখে নেবো ডেলি কেসের স্ট্যাটাসের মধ্যে আমাদের এই যে হিয়ারিংয়ের যে আপডেট রয়েছে ডেলি হিয়ারিংয়ের আপডেট, তো সেটার মধ্যে চলে আসবো। ডেলি লিস্টের মধ্যে আসলে দেখতেই পাচ্ছেন এই যে 21/5/2024 তারিখে যে হিয়ারিংটা হয়েছে আপনাদের, সেই 21/5/2024 তারিখে হিয়ারিংয়ের পরবর্তীতে যে নেক্সট ডেট রয়েছে সেটা 28/6/2024 তারিখেই এখনও পর্যন্ত রয়েছে এবং অ্যাপ্লিকেশন গ্র্যান্টেড 2 পর্যায়ে কিন্তু এটা এখনও পর্যায়ে রয়েছে। তো এই হিয়ারিংয়ের ডেটটা কিন্তু ইতিপূর্বেও আমরা দেখেছিলাম 28/6/2024 তারিখেই রাখা হয়েছিল এবং এখনও পর্যন্ত আজকে পর্যন্ত আমাদের মে মাসের 30 তারিখ মাসের শেষ মুহূর্ত পর্যন্ত কলকাতা হাইকোর্টের অ্যাপ্লাইড সাইট থেকে সেই ডেটটাকেই কিন্তু শো করানো হচ্ছে। তো আমরা দেখতেই পারলাম যে আমাদের আপার প্রাইমারি 2016 সালের ম্যাট কেসের হিয়ারিং ডেটে কিন্তু কোনো ধরনের পরিবর্তন আসেনি। আমাদের নেক্সট হিয়ারিং ডেট সেই 28/6/2024 তারিখেই দেওয়া হয়েছিল, সেটাই কিন্তু এখনও পর্যন্ত শো হচ্ছে। শুধুমাত্র আপার প্রাইমারি 2012 সালের রিক্রুটমেন্টে সিঙ্গেল বেঞ্চে যে কেসটা চলছে সেটার হিয়ারিং ডেটে কিছু পরিবর্তন আনা হয়েছে। 10 তারিখের পরিবর্তে আর্জেন্ট বেসিস সেটাকে 1 তারিখের হিয়ারিং কিন্তু দেওয়া হয়েছে। তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। আপনারা অনেকেই কিন্তু এই বিষয়টা নিয়ে অনেকটা টেনশনের মধ্যে পড়ে গেছিলেন, অনেকে আবার প্রশ্ন করছিলেন যে সরাসরি লাইভ আপডেট যেন আমরা দেখাই বা শেয়ার করি, অনেকে রিকোয়েস্ট করেছিলেন বিষয়টা নিয়ে। তার কারণ আপাতত কিন্তু 2012 সালের রিক্রুটমেন্টে যেহেতু গতি এসছে, তো সেক্ষেত্রে অনেকেই আশা করেছিলেন তাহলে হয়তো ম্যাট কেসের হিয়ারিংও পরিবর্তন আসতে পারে, হয়তো হিয়ারিং ডেটটাকে আগে নিয়ে আসা হতে পারে। তো বিষয়টার কি গতিবিধি সেটা জানার জন্য অনেকেই কিন্তু প্রশ্ন করেছিলেন। তো সেটা সরাসরি আপনাদেরকে দেখালাম যে দেখুন এখনও পর্যন্ত কিন্তু কোনো পরিবর্তন নেই, হিয়ারিং ডেট সেমই কিন্তু রয়ে গেছে। তো এই হচ্ছে আজকের আপডেট। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে আবারও পরবর্তীতে আপার প্রাইমারির সাথে যুক্ত বিভিন্ন আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।